অফিস ব্রডব্যান্ড ইন্টারনেট চালুর দ্বিতীয় দিনে রাজধানীতে ফিরছে কর্মচাঞ্চল্য। আজও কারফিউ শিথিল সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। সমুদ্রের ভয়াল আগ্রাসনে কক্সবাজার উপকূলে তীব্র ভাঙন, উপড়ে গেছে ঝাউবিথির 5 শতাধিক গাছ। হুমকির মুখে ক্রিকেট স্টেডিয়াম, ব্যবস্থা নেওয়ার আশ্বাস হুইপের। এবং চলে গেলেন ব্যান্ড তারকা শাফিন আহমেদ। চিকিৎসাধীন ছিলেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায়। হার্ট অ্যাটাকে মৃত্যু নিশ্চিত করেছেন বড় ভাই হামিন আহমেদ। দেখছিলেন শিরোনাম, সময় সংবাদের সঙ্গে আছি আইরিন আয়াত। কারফিউ শিথিলের মধ্যে অফিস শুরুর দ্বিতীয় দিন আজ বেলা 11টা থেকে 4 ঘন্টা চলবে সরকারি বেসরকারি অফিস। অন্যদিকে আজও সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত শিথিল থাকবে কারফিউ। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদী বাদে বাকি 7 জেলায় কারফিউ শিথিলের দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনকে। কোটা সংস্কার আন্দোলনের সুযোগ নিয়ে দেশের সহিংসতা শুরু করে নাশকতাকারীরা হত্যা আর অগ্নিসংযোগী হয়ে ওঠে সহিংসতাকারীদের মূল টার্গেট। এই অবস্থায় দেশের সার্বিক পরিস্থিতি অবনতির দিকে যাওয়ায় শুক্রবার রাতে জারি করা হয় কারফিউ। বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেদিন মধ্যরাতে মাঠে নামে সেনাবাহিনী। এতে রবিবার থেকে সব ধরনের অফিস ও গার্মেন্টস বন্ধ ঘোষণা করে জারি করা হয় সাধারণ ছুটি। ছুটির পর বুধবার থেকে খুলছে সরকারি বেসরকারি সব অফিস। তবে সকাল 9টার পরিবর্তে অফিস শুরু হবে সকাল 11টা থেকে এবং বিকেল 5টার পরিবর্তে অফিস চলবে বিকেল 3টা পর্যন্ত। কারফিউ শিথিলের সময় সারা দেশে দোকানপাট ও শপিং মল খোলা থাকবে। চলবে তৈরি পোশাক শিল্প কারখানার কাজ। চলে গেলেন বাংলা ব্যান্ড সঙ্গীতের অন্যতম সেরা শিল্পী শাফিন আহমেদ। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন তার ভাই হামিন আহমেদ। জানান, ম্যাসিভ হার্ট অ্যাটাকের কারণে 20 জুলাই থেকে হাসপাতালে ভর্তি ছিলেন শাফিন। সঙ্গীত আবহেই তার বেড়ে ওঠা। নাগরিক জীবনের যত উদযাপন আয়োজন সব ক্ষেত্রে তিনি ছিলেন সুরে সুরে। ম্যাসিভ হার্ট অ্যাটাকে সেই শাফিন আহমেদ এখন না ফেরার দেশে। শাফিনের সঙ্গে জড়িয়ে আছে বাংলা সঙ্গীতের অন্যতম সফল ব্যান্ড মাইলসের নাম। 1979 সালে বড় ভাই হামিন আহমেদকে নিয়ে এই ব্যান্ড গড়ে তুলেছিলেন শাফিন। উপহার দেন ফিরিয়ে দাও, জ্বালা জ্বালা, আজ জন্মদিন তোমার, এমন অসংখ্য জনপ্রিয় গান। যদিও পরে বড় ভাইয়ের সঙ্গে বিবাদের জেরেই মাইলস ছাড়েন তিনি, গড়ে তোলেন রিদম অফ লাইফ নামে নতুন ব্যান্ড। বাংলা সঙ্গীতের কিংবদন্তি সুরকার কমল দাশগুপ্ত ও বরেণ্য নজরুল সঙ্গীত শিল্পী ফিরোজা বেগমের সন্তান শাফিন আহমেদ। গান শেখার শুরুটা বাবা মায়ের কাছে হলেও নিজেকে মেলে ধরেন পাশ্চাত্য ঘরানার রক মিউজিকে। গানের জগতে প্রায় 2 যুগ কাটিয়ে রাজনীতিতেও পা রেখেছিলেন শাফিন। মেয়র প্রার্থী হয়েছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচনেও। অবশেষে তাকে হারতে হলো হার্ট অ্যাটাকের কাছে। স্বজনরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হাসপাতালে বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শাফিন। এর আগে 20 জুলাই স্থানীয় একটি কনসার্টে অংশ নেয়ার কথা ছিল তার। জীবনে নানা বসন্ত দেখলেও শেষবারের মতো আর মঞ্চে ওঠা হলো না শাফিনের। শায়লা রহমান, ইমা। সাগরের ভয়াল আগ্রাসনে ভাঙন তীব্র হয়েছে কক্সবাজার উপকূলে। একের পর এক বড় বড় ঢেউয়ের আঘাতে উপড়ে গেছে ঝাউবিথির 5 শতাধিক ঝাউ গাছ। তছনছ বালিয়াড়ির পার, রাস্তাঘাট। হুমকির মুখে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, ট্যুরিস্ট পুলিশ কার্যালয় সহ সরকারি বেসরকারি নানা স্থাপনা। তবে ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন জাতীয় সংসদের হুইপ। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সাজ্জাদ হোসেন পেশায় জেট স্কি চালক। উত্তাল থাকায় নামতে পারছেন না সাগরে, তাই হেঁটে হেঁটে দেখছেন ঢেউয়ের ভয়াল আগ্রাসন। 5-6 দিনের সাগর উত্তালের কারণে এই যে মনে করেন
জো গাছের বাগান সরকারে ভেঙে যাচ্ছে। সাগরের ঢেউয়ের তাণ্ডবে উপড়ে পড়ছে একের পর এক ঝাউ গাছ, ভাঙছে বালিয়াড়ির পার, তছনছ রাস্তা, ক্ষতিগ্রস্ত হচ্ছে বৈদ্যুতিক তার। সমুদ্র আগ্রাসন এত বেশি যে জবনগুলো ভেঙে পড়ছে। জিও ব্যাগ পার হয়ে ঢেউ এসে আপনার বালির তল থেকে সরে যে আপনার গাছ ভেঙে যায়। সৈকত পাড়ে রয়েছে সরকারি বেসরকারি নানা স্থাপনা, যার মধ্যে হুমকির মুখে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, ট্যুরিস্ট পুলিশ কার্যালয়। সমুদ্রের বালিয়াড়ির পাশে অনেকগুলো সরকারি এবং বেসরকারি স্থাপনা রয়েছে যা অলরেডি হুমকির মুখে। জাতীয় সংসদের হুইপ জানালেন, সৈকতের ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে যে ভাঙনটুকু হয়েছে, আমরা দেশি বিদেশি যদি আমাদের বিশেষজ্ঞরা বলেন, যেভাবে বলেন, ইনশাল্লাহ আমরা সেভাবে কাজ শেষ করব। সৈকত পাড়ের ব্যবসায়ীরা জানান, গত কয়েক বছর ধরে কলাতলি থেকে নাজিরা টেক পর্যন্ত প্রায় 3 কিলোমিটার এলাকায় ভাঙন অব্যাহত রয়েছে। প্রতি বছরই বর্ষা মৌসুমে ঢেউয়ের আগ্রাসনে ভাঙছে উপকূল, জিওব্যাগ ফেলেও রক্ষা করা যাচ্ছে না। তাই টেকসই বাঁধ নির্মাণের দাবি স্থানীয় বাসিন্দাদের। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। 18 মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন দেখল ঢাকার পুঁজিবাজার। টাকার অঙ্কের লেনদেনে কোনো মতে পার করেছে 150 কোটির ঘর। একদিনেই ডিএসসির মূলধন থেকে উধাও 6,328 কোটি টাকা। দরপতন হয়েছে 350-র বেশি কোম্পানির শেয়ার। কারফিউ ও সাধারণ ছুটি শেষে ইন্টারনেট চালুর পর বুধবার শুরু হয় ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির লেনদেন। তবে দিন শেষে আলোর মুখ দেখেনি ঢাকার পুঁজিবাজার। হতাশা নিয়ে ফিরতে হয় বিনিয়োগকারীদের। চাকরি বাকরি করে কিছু টাকা পয়সা জমাইছি, এখানে আসছি কিছু পয়সা টয়সা কামানোর জন্য, কিন্তু এভরিথিং ইজ উই হ্যাভ লস। সব শেয়ারের দামই পতন ঘটছে এবং পতনের যদি 10% হতো 10% পড়ে যেত। বুধবার ডিএসসিতে লেনদেন হয়েছে 159 কোটি 37 লাখ টাকা, যা গত 18 মাস 22 দিনের মধ্যে সর্বনিম্ন। দরপতন হয় 355টি কোম্পানির শেয়ারের। বাজার মূলধন হারায় 6,328 কোটি টাকা। ইন্টারনেট সেবা পুরোপুরি চালু না হওয়ায় বাজারের এমন গতি বলে জানায় ব্রোকারেজ হাউসগুলো। বায়ার নাই বললেই চলে, ইন্টারনেট স্বাভাবিক হলে বায়ার দাঁড়াবে। অনেকে ভয়ে আছে, সেল অনেক শেয়ার আর কি সেল করে দিছে, তো এখন আর কি মার্কেট অনেকটাই বেশি মাইনাস চলে গেছে। এমনিতেই ধারাবাহিক পতনে টালমাটাল পুঁজিবাজার, তার উপর এমন হতাশাজনক লেনদেন বিনিয়োগকারীদের আরও বাজার বিমুখ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আশা ছিল যে আজকে হয়তো মার্কেট অতটা পড়বে না, কিন্তু আমাদের তো মানুষ হচ্ছে প্যানিক বেশি এবং ক্ষুদ্র ইনভেস্টর বেশি, ওইটার ইম্প্যাক্টটা পড়ছে আর কি। তো এটা হয়তো আজকে কালকের দিনটা চলে গেলে আশা করা যায় রোববার থেকে হয়তো পজিটিভ ট্রেন্ডে ফিরতে পারে মার্কেট। বুধবার ডিএসসির প্রধান সূচক ডিএসইএক্স 95.66 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5,350.83 পয়েন্টে। সরিয়া সূচক 21.87 পয়েন্ট ও বাছাই সূচক কমেছে 37.28 পয়েন্ট। আলতাফ হুসাইন, সময় সংবাদ, ঢাকা। এবার দেশের বাইরের খবর। দল ও দেশকে ঐক্যবদ্ধ করতে আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থিতা থেকে সরে গেছেন জো বাইডেন। বুধবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এ কথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। একই সঙ্গে গণতন্ত্র রক্ষায় একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। সম্প্রতি ট্রাম্পের সঙ্গে প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কে নাস্তানাবুদ হন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এরপর থেকেই শুরু হয় প্রতিদ্বন্দ্বী সহ নিজ দল ডেমোক্রেটিক পার্টির আইন প্রণেতাদের চাপ। এতে নানা নাটকীয়তার পর নির্বাচন থেকে সরে দাঁড়ান বাইডেন। বুধবার স্থানীয় সময় রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট। দল ও দেশের জন্য নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন বলে মন্তব্য করেন তিনি। নতুন প্রজন্মকে সুযোগ দিতেই এই সিদ্ধান্ত বলেও জানান বাইডেন। ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের প্রশংসা করে বলেন, কামালা যোগ্য এবং শক্তিশালী একজন পদপ্রার্থী। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে পেরে নিজেকে ধন্য মনে করেন বাইডেন। তিনি বলেন, তার চারপাশে জর্জ ওয়াশিংটন, আব্রাহাম লিঙ্কনের মতো অসাধারণ সব ব্যক্তিবর্গের ছবি রয়েছে। তিনি প্রেসিডেন্ট অফিসকে অনেক শ্রদ্ধা করেন, কিন্তু তার থেকেও দেশকে অনেক বেশি ভালোবাসেন। এ সময় তার শাসনামলে দেশ ও জাতির জন্য নেওয়া সব ধরনের সিদ্ধান্ত ভবিষ্যৎ নির্ভর এবং এতে যুক্তরাষ্ট্র অনেকটাই এগিয়ে গেছে বলে দাবি করেন। আগামী 6 মাস তিনি সঠিকভাবে সঠিক লক্ষ্য নিয়ে তার দায়িত্ব পালন করবেন।
এদিকে নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের শার্লটে নির্বাচনী প্রচারণায় গিয়ে কামালা হ্যারিসকে উন্মাদ বলে অভিহিত করেছেন রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার তিনি কামালা হ্যারিসকে বাইডেনের অভিবাসন নীতি নিয়ে অতি উদারবাদী চালিকা শক্তি হিসেবে দোষারোপ করেন। তিনি আরো বলেন, যদি হ্যারিস নির্বাচনে জয়ী হয় তবে সে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করে দেবে। নাদিম মারজান, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আরেকবার। অফিস ব্রডব্যান্ড ইন্টারনেট চালুর দ্বিতীয় দিনে রাজধানীতে ফিরছে কর্মচাঞ্চল্য। আজও কারফিউ শিথিল সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এই ছিল সময় সংবাদে। এ সময়ের বাণিজ্য নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী মনির হোসাইন। ধন্যবাদ আইরিন। এ সময়ের বাণিজ্য নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।